আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নিউ ইয়র্ক সফরকে ঘিরে দেশে ও দেশের বাইরে রাজনীতি জমে উঠেছে। নজিরবিহীনভাবে ডক্টর ইউনূস তার সফরে যুক্ত করেছেন বাংলাদেশে তার মিত্র দল হিসেবে পরিচিত 3টি দলের 4 রাজনীতিককে। সফর সঙ্গী হিসেবে 4 রাজনীতিকের অন্তর্ভুক্তি নিয়ে চলছে তুমুল আলোচনা। দেখা দিয়েছে নানা প্রশ্ন। কেউ বলছেন বিদেশের মাটিতে আওয়ামী লীগের নেতা কর্মীদের হেনস্থা থেকে বাঁচতে অধ্যাপক ইউনূস বিএনপি ও জামাতকে পাহারাদার হিসেবে বেছে নিয়েছেন। আবার কেউ বলছেন 3 মিত্রের মধ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন কৌশল আর নির্বাচন নিয়ে যে দ্বিমুখী অবস্থান তা দূর করতে হাডসন নদীর তীরকে বেছে নিয়েছেন অধ্যাপক ইউনূস। তাদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতা করতেই উড়িয়ে নিয়ে যাচ্ছেন 4 রাজনীতিককে। তবে একাধিক সূত্র থেকে আমরা আরো একটি তথ্য পেয়েছি। সূত্রগুলো বলছে প্রধান উপদেষ্টা নিরাপত্তার দায়িত্বে থাকা টিমও নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনের সাথে বৈঠক শেষে প্রায় ভেস্তে যেতে বসেছিল অধ্যাপক ইউনূসের যুক্তরাষ্ট্র সফরের বড় একটি উদ্দেশ্য। সেটি সফল করতে বিকল্প হিসেবে 4 রাজনীতিককে সরকারি টাকায় দেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। প্রশ্ন হলো, কি ছিল সেই উদ্দেশ্য যেটি পূরণের জন্য তিনি এতটা মরিয়া? আর কি কৌশলে তিনি বিএনপি ও জামাতকে রাজি করালেন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। অধ্যাপক ইউনূস তার মিত্রদের পরামর্শে গত 12ই মে নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগের। ভাবনা ছিল একদিকে ব্যাপক ধরপাকড়, অন্যদিকে দেশব্যাপী নির্যাতন, দুয়ে মিলে দলটির তৃণমূলের নেতা কর্মীদের অবস্থা সঙ্গীন হয়ে যাবে। তার উপর দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকলে তারা মিছিল মিটিং করতে পারবে না। তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে যতই অনলাইনে বক্তব্য দিতে থাকুক না কেন, তাতে দলটি নিয়ে চিন্তা মুক্ত থাকতে পারবে সরকার। কিন্তু গত জুন থেকে দলটির মিছিলের সংখ্যা বাড়তে থাকে। পুলিশের এক প্রতিবেদনে সরকারকে জানানো হয়েছে, আওয়ামী লীগের মিছিলে লোক সংখ্যা শুধু বাড়ছে না, দলটি গত 1 মাসে যত মিছিল করেছে ক্ষমতায় থাকাকালে তারা 1 মাসে এত মিছিল করেনি। বিষয়টি অধ্যাপক ইউনূস ও তার থিঙ্ক ট্যাঙ্কে বেশ দুশ্চিন্তায় ফেলেছে। 14ই সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আওয়ামী লীগ কিভাবে এত মিছিল করছে তা নিয়ে পুলিশের উপর ক্ষোভ প্রকাশ করা হয়। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে জেএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রাত 9টার দিকে বেতার যন্ত্রে 50 থানার ওসি ও পরিদর্শকদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দেন। বার্তাটি হলো, রাজধানীর কোনো থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল হলে জবাবদিহি করতে হবে সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি সহ ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তাদের। এমনকি পরিদর্শকদের থানা থেকে প্রত্যাহারের হুমকিও দেন তিনি। এমন কড়া বার্তা দেওয়ার পর গত 4 দিনে অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। চট্টগ্রামে নিরুপায় হয়ে পুলিশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত কাউকে বাড়ি ভাড়া না দিতে মাইকিং করে। পুলিশের সূত্রগুলো বলছে, সরকার এমন আচরণে উল্টো পুলিশের ইমেজের 12টা বাজছে। তবে দেশের আওয়ামী লীগের চেয়ে অধ্যাপক ইউনূসের কাছে বেশি চিন্তার বিষয় এখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে যোগ দিতে আগামী 21শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন। তিনি সেখানে 26শে সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সূত্রগুলো বলছে, এই সফরকে ঘিরে অধ্যাপক ইউনূসের নিরাপত্তায় থাকা টিম নিউ ইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও বাংলাদেশি দূতাবাসের মধ্যে গত সপ্তাহে অধ্যাপক ইউনূসের সফর নিয়ে দফায় দফায় বৈঠক হয়। এর আগে উপদেষ্টা মাহফুজ আলম লন্ডনে গিয়েছিলেন। সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা শুধু তার বিরুদ্ধে প্রতিবাদই জানায়নি, প্রকাশ্যে ডিম ছুড়ে মেরেছিল। এর আগে উপদেষ্টা মাহফুজ আলম নিউ ইয়র্কে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন। এমনকি অধ্যাপক ইউনূস গত বছর যখন জাতিসংঘ সফরে গিয়েছিলেন তখনও আওয়ামী লীগ প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল। কিন্তু দেশে মব সন্ত্রাস সহ নানা কারণে মানুষের আতঙ্ক ও দুর্ভোগ বেড়ে যাওয়ায় এই 1 বছরে ইউনূস সরকারের কাছে মানুষের প্রশ্ন, কবে হবে নির্বাচন, কবে বিদায় নেবে এই সরকার। সেই নির্বাচন নিয়ে চলছে নানা টালবাহানা। এমন পরিস্থিতিতে অধ্যাপক ইউনূসের নিরাপত্তা টিমের চিন্তা বেড়েছে। সূত্রগুলো বলছে, অধ্যাপক ইউনূস 26শে সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার পর যে কোনো দিন যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটি প্রতিনিধিদের নিয়ে একটি বড় ধরনের পাবলিক গ্যাদারিং করতে চান। এর মাধ্যমে তিনি দেখাতে চান তার সরকারের প্রতি শুধু দেশের মানুষের নয়,
প্রবাসীদেরও সমর্থন আছে। এটি আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের একটি ফার্মের সাথে যোগাযোগ করা হয়। যুক্তরাজ্যে গত জুন মাসে চাথাম হাউজের মাধ্যমে একই ধরনের অনুষ্ঠান করেছিল। সেই অনুষ্ঠানের অভিজ্ঞতা সুখকর ছিল না। সেখানে অনেকেই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে সরকারের সহযোগিতা করা সহ নানা নেতিবাচক ইস্যুতে প্রশ্ন করে অধ্যাপক ইউনূসকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে নিউ ইয়র্কে একেবারে সরকার সমর্থকদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করে অধ্যাপক ইউনূসের থিঙ্ক ট্যাঙ্ক। কিন্তু বাংলাদেশ মিশন থেকে যুক্তরাষ্ট্রে এভাবে বাছাই করে অনুষ্ঠান করলে সেটি নিয়ে সমস্যা আরো বাড়ার আশঙ্কার কথা জানানো হয়। পাশাপাশি ওই বৈঠকে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে গেলে স্থানীয় আওয়ামী লীগ কি কর্মসূচি করতে পারে তার তথ্য তুলে ধরা হয়। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের 2 দিনের কর্মসূচির কথা আমরা জানতে পেরেছি। 22শে সেপ্টেম্বর ডক্টর ইউনূস যখন নিউ ইয়র্কে যাবেন তখন আওয়ামী লীগ বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালে কালো পতাকা দেখাবে এবং তার বিরুদ্ধে স্লোগান দিবে। অধ্যাপক ইউনূস গ্র্যান্ড হায়াতেতে থাকবেন। তিনি যতদিন থাকবেন সেখানে আওয়ামী লীগ তার হোটেলটির চারদিকে অবস্থান নেবে এবং সুযোগ পেলেই প্রতিবাদ জানাবে। সবচেয়ে বড় সমাবেশটি হবে 26শে সেপ্টেম্বর জাতিসংঘ ভবনের সামনে। সকাল 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই কর্মসূচি করবে দলটি। সেখানে ডক্টর ইউনূসের শাসনামলে সংগঠিত হত্যাকাণ্ড, মব সন্ত্রাস সহ নানা ধরনের অপকর্মের প্রদর্শনী করার অনুমতি নিয়ে রেখেছে দলটি। এসবের চিত্র প্রদর্শনী থাকবে এলইডিতে। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন দেশাত্মবোধক গান এবং নাটক প্রদর্শন করবে। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কের স্থায়ী মিশন থেকে বাঙালি কমিউনিটিতে কোনো ধরনের পাবলিক অনুষ্ঠান না করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু এটি করতে অনড় অধ্যাপক ইউনূসের থিঙ্ক ট্যাঙ্ক। এজন্য তারা বেছে নেয় ভিন্ন কৌশল। সে কৌশলের অংশ হিসেবে তার সফরে যুক্ত করা হয় 4 রাজনীতিককে, যারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। যুক্তরাষ্ট্র বিএনপি জানিয়েছে অধ্যাপক ইউনূস নিউ ইয়র্কে গেলে তার কোনো অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার ইচ্ছে ছিল না। কিন্তু এখন ডক্টর ইউনূসের সাথে দলটির মহাসচিব যাওয়ায় তাদের বাধ্য হয়ে কর্মসূচিতে যেতে হবে। এখন তাদেরকে এয়ারপোর্টে যেতে হবে। তবে অধ্যাপক ইউনূসের নিরাপত্তা টিমের লক্ষ্য স্থানীয় বিএনপি নয়, বরং জামাতে ইসলামীর একটি সংগঠন। এর নাম হলো মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা, যাকে সংক্ষেপে বলা হয় মনা। এটি জামাতে ইসলামীর একটি ছায়া সংগঠন। বাংলাদেশে যখন শেখ হাসিনার আমলে যুদ্ধাপরাধীদের বিচার চলছিল তখন এর প্রতিবাদে সংগঠনটি আত্মপ্রকাশ করেছিল। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সংগঠনটি যুক্তরাষ্ট্রে বেশ বড় কিছু শোডাউন করেছিল। অধ্যাপক ইউনূসের টিমের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যদি বড় ধরনের শোডাউন করে তাহলে বিএনপি ও মনার নেতা কর্মীদের দিয়ে শান্তি সমাবেশ করা হবে। সূত্রগুলো বলছে বিএনপির চেয়ে এর সফরে অধ্যাপক ইউনূস জামাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। শুধু জামাতকে নিয়ে গেলে প্রশ্ন উঠবে, তাই ঐক্যমত্য এবং আলোচনার কথা জানিয়ে বিএনপিকে টোপ দেওয়া হয়েছে। সে টোপ যথারীতি আগের মতোই গিলেছে বিএনপি। শুধু গিলেই নেই, তারেক রহমান তার অন্যতম বিশ্বস্ত প্রতিনিধিকে পাঠাচ্ছেন আর এনসিপির এক নেতাকে নিয়ে যাচ্ছেন দুধ ভাত হিসেবে। নিউ ইয়র্ক সূত্রে জানা গেছে বাইরে জামাতের লোকজন আওয়ামী লীগের বিপরীতে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করবে আর ভেতরে অধ্যাপক ইউনূস সভা করবেন। সেই সভায় 4 রাজনীতিককে নিয়ে একই মঞ্চে বসবেন। তার জন্য আয়োজন করা হবে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের। উদ্দেশ্য হলো ওই অনুষ্ঠানের মঞ্চে বিএনপি, জামাত ইসলামী ও এনসিপি নেতাদের একসাথে তোলা হবে। অধ্যাপক ইউনূস মঞ্চে দাবি করবেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে সব দলের ঐক্য ও সিদ্ধান্তের ভিত্তিতে। বলবেন দলগুলোর মধ্যে যে দূরত্ব সেটি কেটে গেছে। নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে সে বিগত ফ্যাসিস্টদের, যেমনটা তিনি বরাবরের মতো বলে থাকেন। সেখানে দল 3টির ভূয়সী প্রশংসাও করা হবে। এই কৌশলের মাধ্যমে অধ্যাপক ইউনূস এক ঢিলে 2 পাখি মারার কৌশল নিয়েছেন। একদিকে জামাতের শক্তির মাধ্যমে আওয়ামী লীগের প্রতিবাদ কর্মসূচিকে ট্যাকেল করবেন, আর একদিকে বিএনপির মহাসচিবকে
মঞ্চে রেখে ঘোষণা করবেন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটির সিদ্ধান্ত নেবে সরকার। আর রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে কোনো বিরোধ নেই, যেমনটা জুলাই ঘোষণাপত্র নিয়ে কেউ দ্বিমত করেনি। সূত্রগুলো বলছে এটার মাধ্যমে বিএনপিকে বসে আনার কৌশল নিয়েছেন অধ্যাপক ইউনূস, কারণ এটা সফল হলে বিএনপি সহ অন্যান্যদের পক্ষে ইউনূসের বিরুদ্ধে আর কোনো নালিশ দেওয়ার সুযোগ থাকবে না বলে ডক্টর ইউনূসের পরামর্শকরা মনে করছেন। তবে বিএনপি সূত্রে জানা গেছে দলীয় কোনো ফোরামে আলোচনা না করে হাইকমান্ডের নির্দেশে এভাবে ডক্টর ইউনূসের কৌশলে পা দেয়ায় বিএনপির অনেক সিনিয়র নেতাই চটেছেন। দলটির একাধিক সিনিয়র নেতা মনে করেন ফেব্রুয়ারিতে সরকার নির্বাচন দিতে চায় না বলেই দুই মিত্রকে দিয়ে নানা নাটক করাচ্ছে, আর বিএনপি সেসব নাটকে গিনিপিগ হচ্ছে। এখন দেখার বিষয় নিউ ইয়র্কে বিএনপিকে আবার নতুন করে কি ধরনের গিনিপিগ বানাবেন অধ্যাপক ইউনূস। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সেটাই আমার বরাবরের মতো প্রত্যাশা। আওয়ামী লীগকে দমন করতে অন্য কোনো উপায়ে কিছু করতে না পেরে মরিয়া হয়ে ওঠা ইউনূস সরকার এখন পুলিশকে ঘুষ বাণিজ্যে উৎসাহিত করার পদক্ষেপ গ্রহণ করেছে। এই ঘটনাটি প্রচন্ডভাবে হাস্যরসের সৃষ্টি করেছে। সুধীজন নেটিজনদের ভিতরে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উদ্ভট অকল্পনীয় সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ দমন করা যায়, এ প্রশ্ন এখন আওয়ামী লীগ বিরোধী রাজনীতি যারা করেন তাদের কাছেও সে বিষয় নিয়ে আজ কথা বলতে চাই। ঢাকার মেট্রোপলিটন পুলিশ কমিশনার, যিনি চাকরি থেকে অযোগ্য হয়ে গেছেন বহু পূর্বে, বাড়ির থেকে এনে তাকে বসিয়ে দেওয়া হয়েছে। একইভাবে পুলিশের ইন্সপেক্টর জেনারেল, অবসরে যাওয়া মানুষকে এনে বসিয়ে দেওয়া হয়েছে, কারণ পুলিশ ডিপার্টমেন্টের যত অফিসার আছে কারোর প্রতি আর এই ইউনূস সরকারের কোনো আস্থা নাই। ইউনূস সরকার তো সরকার না, মূলত এর ভিতরে থাকা জামাত, বিএনপি এবং অতি তরুণ এনসিপি, তারা কেউ আস্থা রাখতে পারেননি। তো যে ঘটনাটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের মিছিল থেকে কাউকে ধরতে পারলে ৫,০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ঘটনায় কিছু অসাধু অসৎ পুলিশের সদস্যরা খুবই উৎসাহিত হয়েছেন। আবার যাদের ন্যূনতম বিবেক বিবেচনা আছে তারা বলেছেন যে আমরা কি করতে পারি। ৩,৬১,০০০ লোককে গ্রেপ্তার করে কারাগারে পুড়িয়ে রাখা হয়েছে। কারাগারের ধারণ শক্তি হচ্ছে ৪২,০০০ সামথিং, অর্থাৎ ধরে নিন ৪৩,০০০। সেখানে যদি ৩,৬০,০০০ গ্রেপ্তার করা হয় তাহলে বাকিদের নিয়ে রাখবে কোথায়? এরপরও গ্রেপ্তার জন্য উৎসাহিত করতে বলা হচ্ছে গ্রেপ্তার করতে পারলেই জনপ্রতি ৫,০০০ টাকা পুরস্কার। একজন পুলিশের রিটায়ার্ড ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, খুবই একসময় দক্ষ পুলিশ কর্মকর্তা ছিলেন, তার সঙ্গে এই বিষয়টা নিয়ে আমি আলাপ করলাম। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা, যিনি এটা সংশ্লিষ্ট ছিলেন। তিনি বললেন, যদি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কেউ হয়, যার ইন্টারন্যাশনালি ওয়ান্টেড লেভেলের হয়, জঙ্গি অথবা ভয়ঙ্কর প্রকৃতির, কেবলমাত্র সে দেশ ছেড়ে চলে যেতে পারে, সে বাইরে থাকলে ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে, তাকে ধরার জন্য অনেক সময় পুরস্কার ঘোষণা করা হয়। কিন্তু দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, যে দলটির নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, সেই দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য এভাবে পুরস্কার ঘোষণার ভিতর থেকে সরকার যে সত্যি সত্যি দেউলিয়া হয়ে পড়েছে, একে নির্বোধের জগতে আছে, বোধ বিবেচনা সব বিসর্জন দিয়েছে, সেটাই ওই পুলিশ কর্মকর্তার অভিমত। এমনিতেই সারা বাংলাদেশে যে পরিমাণ মামলা হয়েছে, একজন পুলিশ কনস্টেবল মৃত্যুবরণ করেছেন মিরপুরে, তার পরিবার মামলা করেনি, উপযাজক হয়ে একজন মামলা করেছেন। সেই মামলার আসামি সংখ্যা হচ্ছে মিরপুর থানায় নাম উল্লেখ করা ৪৪৭ জন, আর এর বাইরে ১০,৫০০। তাহলে কত হলো? ১১,০০০-এর ঊর্ধ্বে। ১১,০০০-এর ঊর্ধ্বে লোক একজন পুলিশ সদস্যকে মেরেছে। এই হচ্ছে মামলার প্রকৃতি। এবং সেই মামলার বাদী নিহত পুলিশ সদস্যের পরিবারের কেউ না। দর্শক শ্রোতা, বুঝতে পেরেছেন বাংলাদেশের মামলা কোন প্রকৃতির মামলা হচ্ছে। ইতোমধ্যে প্রথম আলো রিপোর্ট করেছে বিশাল সংখ্যক লোক যারা আদৌ জুলাই আগস্টের সহিংসতার ঘটনায় মারা যাননি, তাদেরকেও নিহত দেখিয়ে শত শত লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আবার মৃত্যু হয়েছে, হত্যাকাণ্ডের শিকার এমন অভিযোগে দায়ের করা মামলার ভিকটিম যিনি মারা গেছেন,
তিনি বের হয়ে এসে বলছেন আমি মরি নাই, আমি জীবিত, আমি জীবিত। এ হচ্ছে মামলা। তো এই মামলায় আবার নিচে লেখা থাকে অজ্ঞাতনামা আরো অনেকে। এখন যে মানুষটি মামলার কপি পান তিনি দেখেন যে তার নাম মামলায় নাই, তাকে গ্রেপ্তার করে নিয়ে থানায় বলা হয় যে অজ্ঞাতনামা, তুমি অজ্ঞাতদের ভিতর একজন। বলে আমার নামই তো এখানে নাই, সে কারণেই তুমি অজ্ঞাতনামা। আর এই যে নতুন যে ঘোষণাটা দিল, এই ঘোষণাটায় বাণিজ্য এরকম করে দেওয়া হলো, মিছিল করার দরকার নাই। বলবে যে আমরা খবর পেয়েছি এখানে একটা মিছিল হয়েছে, তুমি সেই মিছিলে ছিলা, আর কে কে ছিল বলো। এভাবে গণহারে থানায় ধরে আনার পরে চুক্তি হবে, লেনদেন হবে। সেই লেনদেনের ভিতর থেকে যে পরিমাণ টাকা আদায় হবে, তারপর ছোট একটা মামলা দিয়ে তাকে চালান করে দেওয়া হবে কোর্টে, বলা হবে ধরা হয়েছে, তাকে কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, সরকার টাকা পাবে। আর ওই যে বড় মামলায় দেওয়া হলো না, এর জন্য আলাদা টাকা। আর যারা একটু আত্মসম্মান বা একটু সচ্ছল, তাদের বলা হবে তোমাকে তো সন্ত্রাস দমন আইনের মামলায় দেওয়া হবে। আর সন্ত্রাস দমন আইনের মামলায় তোমার কোথাও জামিন হবে না, বছরের পর বছর তোমাকে জেলে থাকতে হবে। কাজে তুমি দেখো সমঝোতা করবা কিনা। তার কাছে 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, যে যে পরিমাণে, সেই পরিমাণে টাকা আদায় করে এই গ্রেপ্তার বাণিজ্যটা আরো জোরালো করার ব্যবস্থা করে দিলেন ওনরা। আমার জানা মতে একজন কর্মকর্তার কাছ থেকে প্রতিনিয়ত পুলিশ টাকা নেন, আর ওই যে এনসিপির লোকরা, জামাতের লোকরা টাকা নেন। কি বলে? আপনি আগের সরকারের সঙ্গে ছিলেন, কারণ আগের সরকারের মন্ত্রী এমপিদের সঙ্গে আপনার অনেক ছবি আছে, এই সেই ছবি, এটা দিয়ে আপনাকে গ্রেপ্তার করিয়ে দেব। এখন এই ভদ্রলোক গ্রেপ্তার হলেই তো সাসপেন্ড হয়ে যাবেন। ফলে তার ওয়াইফের অলংকার বিক্রি করে, ধার করে, ব্যাংক থেকে লোন করেও তিনি এখন তার গ্রেপ্তার ঠেকাচ্ছেন। এই গ্রেপ্তার তিনি কতদিন ঠেকাতে পারবেন তা অনিশ্চিত। হয়তো একসময় তাকে সারেন্ডার করে বলতে হবে, ভাই আমি আর দিতে পারছি না, এখন যা হবার আমার হয়ে যাক। এখন বাংলাদেশে আওয়ামী লীগের লোকের সংখ্যা পরিসংখ্যান অনুযায়ী যদি 1/3 ধরি, তাহলে 6 কোটি। 6 কোটি লোককে গ্রেপ্তারের একটা লাইসেন্স দিয়ে দিল ডক্টর মোহাম্মদ ইউনুস। অর্থাৎ যাকে যেখান থেকে ধরবে, আর পুলিশ যেটা বলবে সেটাই তো বেদভাগ্য, সেটাই তো বাইবেল। যে পুলিশ কি আর মিথ্যা বলছে? পুলিশ বলছে তুই মিছিল করতেছিলা, আর মিছিল না হলে বলবে মিছিলের প্রস্তুতি নিতেছিল। অথবা এমন একটি জায়গায় মিছিল দেখানো হবে, আশপাশে কোনো লোক নাই, বলে ওই জায়গায় মিছিল করেছিল, আমরা খুঁজে বের করেছি। ঢাকার হাটহাজারীতে একটা মিছিলের পরে সবাই চলে গেছে, এবং ওই স্থানীয় কেউ মিছিলে ছিল না, দোকানদারদের ভাষ্য মতে। ওই খবর পেয়ে থানার থেকে পুলিশ এসে 11 জনকে ধরেছে, এবং আমাদের কাছে তথ্য দেন দরবার চলছে যে তুমি তো ছিলা, তোমার ভাই ছিল, তোমার বোন ছিল, তোমার বাবা ছিল, তোমার বাড়ির লোকরাও ছিল। দেখো বাঁচতে চাও নাকি সমঝোতা করতে চাও। এভাবে আগে ছিল মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, আর এখন ঘুষ বাণিজ্যে ইউনুস বৈধতা দিয়ে দিলেন। এই নির্বোধরা যারা এই পরিকল্পনা নেন, তাদের মাথায় কি একবারও কাজ করে না যে আওয়ামী লীগ হচ্ছে একটা ফিনিক্স পাখির মতো, এদের গ্রেপ্তার করে কিচ্ছু করা যায় না। কত গ্রেপ্তার করবে? একটা সীমা তো থাকবে। এভাবে গ্রেপ্তার করে করে আওয়ামী লীগকে স্তব্ধ করা যাবে না। আজকে দেখলাম একজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে, তার অপরাধ তিনি আওয়ামী লীগ মনা লোকদের জামিনের ব্যবস্থা করতেন, কোর্টে আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করতেন। তিনি কোর্টের এজলাসে যাওয়ার পূর্ব মুহূর্তে দীপ্ত কণ্ঠে স্লোগান দিচ্ছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। তার সঙ্গে ওই কোর্টে তার কলিগ আইনজীবীরাও স্লোগান দিচ্ছেন একসঙ্গে। বাংলাদেশে প্রায় 73,000 আইনজীবী, এর ভিতরে মেজরিটি আইনজীবী আওয়ামী লীগপন্থী। কতজনকে গ্রেপ্তার করবেন? কত ছাত্র, কত যুবক, কত শিক্ষক, কত সাংবাদিক এভাবে গ্রেপ্তার করে কি সম্ভব? পুলিশের চরিত্র নষ্ট করার জন্য আর নিরীহ মানুষদের হয়রানি করার জন্য সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করেছি, তারা বলছে যে আমার এলাকায় যদি একটা মিছিল হয়, আমাকে নাকি এখানে প্রত্যাহার করে নিয়ে যাবে। আর আপনারা অনেকেই জানেন, একজন ওসির পোস্টিং হতে গেলে তাকে বিপুল পরিমাণে ফুয়েল দিয়ে পোস্টিং নিতে হয় বর্তমানে। এখন পোস্টিং হওয়ার পরে তাকে যদি উইথড্র করে, তখন তার মূলধনও চলে যাবে, বিনিয়োগ সব চলে যাবে। ফলে তাকেও তো ব্যবসা করতে হচ্ছে। আবার জামাত বিএনপির লোকরা যে লিস্ট দিয়ে আসছে,
আজ রাতে এদেরকে ধরতে হবে, এদেরকে ধরতে হবে। না ধরা হলে তারা বলে উনি ফ্যাসিস্টের দোসর। এখন থানার ওসি, এসি, সার্কেলের দায়িত্বে যারা, তারা মহা বিপদে আছেন। আর কথা না শুনলেই বলে কালকেই তোমার বিরুদ্ধে, তুমি ফ্যাসিস্টের দোসর হিসাবে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের চরিত্র নষ্ট করার জন্য, ঘুষকে বৈধতা দেওয়ার জন্য, গ্রেপ্তার বাণিজ্যকে আরো সম্প্রসারিত করার জন্য, মামলা বাণিজ্যের মধ্য থেকে আওয়ামী লীগকে হয়রানি করার জন্য এবং এই দমন নিপীড়নের ভিতর থেকে টিকে থাকার জন্য ইউনূসের সর্বশেষ এই পুলিশকে বিপদগামী করা, অনৈতিকতায় উদ্বুদ্ধ করার মতো একটি পদক্ষেপ। আমি পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যদের অনুরোধ করব, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কারো অবৈধ নির্দেশ মানতে বাধ্য না। আওয়ামী লীগ এই দেশ দিয়েছে। আওয়ামী লীগ সরকার আমলে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আপনারা পেয়েছেন। আপনাদের চাকরির মেয়াদ, বয়স বাড়ানো হয়েছে, বেতন ডাবল করা হয়েছে। কি সুযোগ সুবিধা শেখ হাসিনা দেয়নি? এই দেশটা স্বাধীন না হলে আপনারা কি করতেন? এই স্বাধীনতাটা তো আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে। আওয়ামী লীগ সরকার ছিল পুলিশ বান্ধব সরকার। পুলিশকে মানবিক পুলিশ তৈরি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। দয়া করে আপনারা পশ্চিমা হানাদার বাহিনীর মতো হিংস্র জানোয়ারের মতো আচরণ করবেন না। আপনাদের কাছ থেকে সেটা আশা করে না। আপনারা যারা পুলিশ সদস্য, আপনার পরিবারের, আপনার ভাই, বাবা, আত্মীয়, চাচা, স্বজন, শ্বশুরবাড়ির লোক কেউ না কেউ আওয়ামী লীগকে পছন্দ করে। কারণ আওয়ামী লীগ নারী নক্ষত্রের শিকড়ের সঙ্গে সম্পৃক্ত একটি দল। আপনি নির্মমতা দেখাতে যাবেন না। এই সরকার অবৈধ সরকার। এই সরকারের এই অবৈধ ক্ষমতা দখলের বিচার হবে সেদিন খুব দূরে না। শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান লঙ্ঘন করে অবৈধ কর্মকাণ্ডের দায়ে এদের বিচার হবে। সে বিচারের জন্য আপনাদের সেদিন দায়িত্ব পালন করতে হবে। অনুগ্রহ করে নির্যাতন করবেন না। পুলিশি নির্যাতন নামক শব্দটা যেন আপনাদের গৌরবময় অর্জনকে ধ্বংস করে দিতে না পারে। আর যারাই নির্দেশ দিচ্ছেন, মনে রাখবেন এই দেশে আপনাদেরও থাকতে হবে। দিন কাহারও সমান নাহি যায়। আপনি না থাকলে আপনার পরিবার থাকবে, অন্যরা থাকবে। তারা আজকে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে মিথ্যা মামলায়, নির্যাতনে, হয়রানিতে, তাদের ক্ষোভ কিন্তু একসময় বিস্ফোরিত হয়ে উঠবে। সে সময়ের কথাটাও আশা করি মাথায় রাখবেন। ইউনূস এবং তার সহযোগীরা অধিকাংশ কিন্তু বিদেশি নাগরিক। সুযোগ পেলে এরা পালিয়ে যাবে। এদের এদেশে বউ বাচ্চা পরিবারের কেউ নাই। এই দালাল পার্টি, বিদেশি পার্টি, এরা কিন্তু চলে যাবে। আমরা, আপনারা কিন্তু সবাই দেশে থাকব। কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, প্রতিশোধ, প্রতিহিংসা নয়। আসুন আমরা মিলেমিশে থাকি এই সুন্দর বাংলাদেশটাকে। এই অবৈধ দখলদাররা ধ্বংস করার যে চেষ্টা করছে, এর অংশে কেউ পরিণত হবেন না। আল্লাহ আমাদের সহায় হন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন।